সম্পূর্ণ ফ্রিতে হাতের কাছে যা ছিল তাই দিয়ে নাগেটটা বানিয়ে ফেলেছি। হঠাৎ দেখি আমার বাচ্চার টিফিনের সব ফ্রোজেন আইটেম শেষ, রাত তখন অনেক। ঝটপট সিদ্ধান্ত নিয়ে চিকেন নাগেটটা বানিয়ে ফেললাম। কিভাবে ফ্রিতে চিকেন নাগেট বানিয়ে ফেললাম সেটাই এখন বলছি। আমি সবসময় একটা কাজ করি, মাংস রান্না করলে কয়েক টুকরো আলাদা করে রেখে দেই যেন হঠাৎ কাজে লাগে। তো প্রথমে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি। এখানে হাফ কাপের মতো চিকেন কিমা রয়েছে। এখানে 3 স্লাইস পাউরুটি ব্লেন্ড করে ব্রেড কামের মতো করে নিয়েছি। এটা দিলে নাগেটের ভিতরটা নরম আর জুসি থাকে। প্রায় 1 কাপের মতো হয়েছে, সেটাও এখানে দিয়ে দিলাম। তো সেদিন আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো ম্যাশ করা আলু আর শুকনা মরিচ নিয়ে নিয়েছি, সাথে কিছুটা বেরেস্তা। তো সেটা সামনে দেখতে পারবেন। এখন এটার জন্য একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি, মানে গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি আস্ত 1 চা চামচের মতো আস্ত জিরা, মৌরি আর ধনে দিয়েছি, 3-4টা সাদা এলাচ আর দারুচিনি। এটা চুলোয় কিছুক্ষণ ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি এই পর্যায়ে আরো দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। এখানে কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো, আমার বাসায় সেই মুহূর্তে কর্নফ্লাওয়ার ছিল না, হাতের কাছে যা ছিল তাই দিয়ে মেয়ে টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম। আর সামনে যেহেতু রোজার মাস, তাই ভাবলাম যে এটা দিয়ে বানিয়ে ফেলি, কিছুটা ফ্রোজেন করি আর কিছুটা বাচ্চার টিফিনে দেওয়া যাবে। এখন এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলাটা আর 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে একটু তেল দিলে ভালো হতো, তো আমার মনেই ছিল না, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এ পর্যায়ে আরও দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর বেরেস্তা। আমি ঝালটা খুব কম দেওয়ারই চেষ্টা করেছি। এখানে একটু কাঁচা মরিচ কোচানো দেওয়া যেত, সত্যি বলছি ভয়ে দেয়নি যদি বাচ্চারা না খেতে পারে। তো যাই হোক, এখন সবগুলো উপকরণ হাতের সাথে ভালো মতো মাখিয়ে নিব, যাতে সব উপকরণগুলো সুন্দর মতো মিশে যায়। সব উপকরণ মাখানো হলে নাগেটের সাইজে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা আমি ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এখন তাড়াহুড়ার জন্য তখনকার ক্লিপগুলো নেওয়া হয়নি। এটা হচ্ছে পরের দিনে সকালবেলা। এখন একটা ডিম ফাটিয়ে নিলাম, তাতে কিছুটা লবণ যোগ করলাম আর কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। আর পাশের বাটিতে পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। তো প্রথমেই চিকেন নাগেটটা একবার ডিমের মধ্যে কোট করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে একবার কোট করে নিব। তো ব্রেড ক্রাম্বে ভালো মতো কোট হলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো একই প্রসেসে সবগুলো চিকেন নাগেট আমি কোট করে নিচ্ছি। প্রথমে ডিমের মধ্যে, তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। এই চিকেন নাগেটগুলো কোট করা হলে কিছুক্ষণ ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো মতো সেট হয়ে আসলে তেলে ভাজলে ব্রেড ক্রাম্বগুলো ছড়িয়ে পড়ে না। তো আমিও কিছুক্ষণের জন্য চিকেন নাগেটগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন চিকেন নাগেটগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন নাগেটগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই পরিমাণটা একটু বেশি লাগছে। চিকেন নাগেটগুলো এক এক করে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। একটা চামচের সাহায্যে তেলগুলো চিকেন নাগেটের উপর এইভাবে দিয়ে দিতে হবে। আমার চিকেন নাগেটগুলো মোটামুটি হয়ে আসছে। তো মনের মতো কালার আসলেই আমি এগুলোকে নামিয়ে ফেলবো। মনের মতো কালার চলে এসেছে, তখন আমি এই নাগেটগুলোকে নামিয়ে ফেলছি। শুধু বাচ্চার টিফিন না, সামনে রমজান মাস, ইফতারের সময় হঠাৎ কিছু বানাতে হলে এই নাগেটগুলো খুব কাজে আসবে। তো দেখতেই পেলেন কিভাবে আমি ফ্রিতে চিকেন নাগেটগুলো বানিয়ে ফেললাম। খেতেও খুব মজা হয়েছিল মাশাআল্লাহ। বাহিরটা যেরকম ক্রিস্পি ক্রাঞ্চি আর ভিতরটাও ছিল জুসি, খুবই মজা হয়েছিল। এই ছিল আমার বাসায় বানানো হেলদি চিকেন নাগেট। আপনারা একবার ট্রাই করে দেখলেও দেখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।